কিন্তু নিয়তের কথা যেহেতু আসছে, একটা কথা বলতেই হয়। আমাদের দেশে, বিশেষ করে পাক ভারত উপমহাদেশে এমন এক কালচার যে রোজার আলাদা নিয়ত করতে হয়, নামাজের আলাদা নিয়ত আছে, রোজার আলাদা নিয়ত মুখে বলতে হয়। করলে তো ভালো কথা, নিয়ত করা তো ভালো জিনিস, নিয়ত করা তো ফরজ। কিন্তু নিয়ত করে না, নিয়ত বলে। নিয়ত কি করে? বলে। নিয়ত করা ফরজ না বলা ফরজ? মুখে কি নিয়ত করে না অন্তরে নিয়ত করে? নিয়ত তো অন্তরে করে, আর মুখে তো নিয়ত কি বলা ফরজ না করা ফরজ? আজ পর্যন্ত দাঁতি বেদাতি কোন আলেমের কাছে শুনছেন যে নিয়ত বলা ফরজ? সারা দুনিয়ার সব আলেমরাই বলে নিয়ত করা ফরজ, অথচ বাস্তবে দেখা যায় সে নিয়ত করা না, আছে কোন কামের তালে? নিয়ত বলার তালে আছে। আর তাও আবার রোজার নিয়তটা এমন হাস্যকর। আপনারা যেহেতু সৌদি আরবে আছেন, আরবি বুঝেন মাশাআল্লাহ বেশিরভাগ মানুষ, তাহলে আপনারা সুন্দর করে বুঝবেন রোজার নিয়তটা কি জানি? নাওয়াইতু আন আসুমা গাদান। বাস, আর লাগবে না, আমার একটু হইলে হবে। নাওয়াইতু আন আসুমা গাদান। নিয়তটা কখন করা হয়? যখন সাহারি খাওয়া হয় তখন না করা হয়? আচ্ছা, তাহলে এটার অর্থটা কি? এবার আসি আমরা। নাওয়াইতু মানে আমি নিয়ত করতেছি বা করলাম, করতেছি না, নাওয়াইতু মানে আসলে নিয়ত করলাম, ঠিক আছে, এটা অসুবিধা নাই। আমি নিয়ত করলাম, কিসের নিয়ত করলাম? আন আসুমা, যে আমি রোজা রাখবো। আমি কি করব? কবে? গাদান, আগামীকাল। আমি নিয়ত করলাম যে আমি রোজা রাখবো কবে? আগামীকাল। হে, নিয়তটা করতেছে কখন? সেহরি খাওয়ার সময়। আজকে ভোর রাত্রে সকালে নিয়ত করছে, আজকে সকালে নিয়ত করছে যে সে সিয়াম রাখবে, রোজা রাখবে কবে? আগামীকালকে। গাদান মানে কি? গাদান মানে আগামীকালটা আপনারা জানেন না? জানলে যে কেউ জান নিতে পারেন। গাদান শব্দের অর্থ কি? আগামীকাল। হায় হায়, তো যদি নিয়ত ছাড়া, এই মুখের নামাইতু আন ছাড়া রোজা হয় না, যারা এটা মনে করে তাদের সারা জিন্দিগির রোজা তো হয়ই নেই, কারণ সে আজকে রোজার নিয়তই করে না, নিয়ত করছে কবে? আগামীকালকে। কথা কি বুঝতে পারছেন? কত হাস্যকর বিষয়টা চিন্তা করে। অর্থাৎ এই আরবি যারা বানাইছে, এই আল্লাহর বান্দারা ভালো করে আরবির অর্থ বুঝে সুঝে নেই, মনে করছে সূর্য উঠলে বোধহয় কি হয়? নতুন দিন হয়, এই জন্য ওই পরের সকালটাকে ধরছে আগামীকাল। অথচ ইসলামী দৃষ্টিতে দিন শুরু হয় কখন? সূর্য ডুবে গেলে মাগরিবের থেকেই দিন শুরু। তা আপনি ভোর রাত্রে নিয়ত করতেছেন আগামীকাল রোজার নিয়ত করলাম, অথচ রাখতেছেন আজকে। তাহলে শেষ দিন, রমজানের শেষ দিন যখন এই নিয়ত করবেন নাওয়াইতু আন আসুমা গাদান, তখন তার অর্থ হবে কি? আমি ঈদের দিনে রোজার নিয়ত করলাম। কি বলেন, সওয়াব হবে না গুনাহ হবে? ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে মুখে এই যে নিয়ত, এটা আসলে কোরআন এবং সুন্নাহয় বর্ণিত নয়। এটি কেউ বা কারা কোন কালে মোল্লা মুন্সি মৌলভী সাহেবরা বানাইছেন, আর ছিল না আলেম ওলামারা, হেরাই যা মনে চাইছে বানাই দিছে, পাবলিক খাইছে। কিন্তু এখন আমরা গবেষণা করে দেখি এগুলো সব কি ভুল, আমরা সেগুলোকে পরিত্যাগ করব। ঠিক আছে ভাই? নিয়ত বলতে কোনটা বুঝাইছি সেটা এতক্ষণ আমি আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন। পূর্বের যুগের সকল নবী রাসূলগণ সিয়াম রেখেছেন। আমরা সিয়াম রাখলে ভিআইপি গেট দিয়ে ঢুকবো, আমরা সিয়াম রাখলে ভালো মানুষ হইতে পারবো, মুত্তাকি হইতে পারবো, আল্লাহ পছন্দ করবেন, মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে প্রিয় হবে। এই সিয়াম যদি আমি রাখি, তাহলে আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাত দিবেন, আমার জন্য নাজাতের ফয়সালা করবেন, আমাকে জান্নাতে প্রবেশ করাবেন, কিয়ামতের ময়দানে নিজের হাতে পুরস্কার দিবেন, ইত্যাদি ইত্যাদি সিয়ামের যত ফজিলত আছে সেইগুলোকে মাথায় রেখে ওই আশায় সাহারি খেয়ে সন্ধ্যা পর্যন্ত না খাওয়ার নিয়ত করলাম। এ হলো রোজার নিয়ত। কথা বুঝে আসছে? মুখে নাওয়াইতু আন বলা তো সোজা, আজকে রোজা রাখতেছেন বলতেছেন গাদান, উল্টা নিয়ত করতেছেন, এটা সোজা। কিন্তু অন্তরে ইস্তেজার যে নিয়তটার কথা এখন বললাম, প্রতিদিন আপনি সাহারির সময়, ইফতারের সময় এই কথাগুলোকে ভাববেন, সেটা কি সহজ? মোটেও সহজ নয়। আর ওইভাবে যদি আপনি নিয়ত করেন, তাহলে সিয়ামের ভিতরে এক ধরনের স্বাদ পাবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।